থাকলে বড়াইব না তো মারি তো থাকলে মারি। তো এই যে আমার সেই হাতের তৈরি চুলা, বাসায় যেহেতু ধনে পাতা নাই, তো এত কষ্ট করার পরে এই যে আমাদের মাচা রেডি। হ্যালো এভরিওয়ান, তো মোনালিসা মুস্তাক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না, তো আমি আপনার ভাই আজকে এই যে চাল ভাজা নিয়ে বসে পড়েছি। আজকে চাল ভাজা খাবো আর বিকেলে মানে একটু বাসায় কাজ আছে কিছু, তোমাদের সাথে সবার সাথে মানে শেয়ার করব আজকে বিকেলে কি কি করি। তো নিজের হাতে একটা চুলা তৈরি করছি, তো এই চুলাটা তোমাদের সবাইকে দেখাবো। আর আজকে বিকেলে এই যে চাল ভাজা নিয়ে বসে পড়েছি, তো ভাবলাম একটু চাল ভাজা খাওয়া যাক, অনেকদিন ধরে চাল ভাজা খাইতে মন চাইতেছিল। তোমার ভাই যেহেতু বাসায় থাকে না, তো সে কারণে আর খাওয়া হয় না, একা একা কিছু ভালো লাগে না খাইতে। তো আজকে সবাই মিলে কি চাল ভাজা খাবো, একটু চাল ভাজা এখন মা খাবো। তো এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, তো এখন চাল ভাজা গুলো আমি মানে তেল ছাড়া মাখাবো, তেল দিয়ে খেতে পারি না, তার জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে শুধু মাখাবো। আরো মাখাবো। তো এই যে, তো গ্রামের মানুষ কিন্তু মুড়ির থেকে বেশি চাল ভাজাটাই পছন্দ করে। আমরা পছন্দ করি, কে কে আছো আমাদের মতো চাল ভাজা খেতে পারো, তো সবাই কমেন্টে বলবা কার কার পছন্দ চাল ভাজা। তো সবাই কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেলে, তো সময় মানে সবসময় ভিডিও করতে পারি না ব্যস্ততার কারণে। এই যে এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে, কাঁচা মরিচ, বাসায় যেহেতু ধনে পাতা নাই তার কারণে দেওয়া হয় নাই, ধনে পাতা দিলে আর একটু বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ দিয়ে মাখাবো, সরিষার তেল দিয়ে মানে খাওয়া যায় কিন্তু আমি খেতে পারি না। তো এখন এই যে মাখাবো। এই চাল ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা চাল ভাজা খাইতেছি। চাল ভাজা আসলে একটা মুখস্থ খাবার, এটা মানুষ সবসময় খায় না। ইদানিং মানুষ চাল ভাজা মানে এত পরিশ্রম করে চাল ভাজা খায় না, মুড়ি আছে যেহেতু মুড়ি খায়, কিন্তু তারপরে চাল ভাজাটা খাইতে অনেক মজা লাগে। মুড়ির থেকে বেশি মজা লাগে। চানাচুর তো চানাচুর দিলে হ্যাঁ, আরো বেশি মজা লাগতো। চানাচুর হলে বেশি মজা লাগে। চানাচুর দিয়ে অনেক ভালো লাগে চাল ভাজা। চানাচুর বা বাদাম এগুলো দিয়ে একসাথে খেলে মজা লাগে। চাল ভাজা এমনিতে মানে মজা লাগে। হম, মোর কারণে আর মরিচ লাগবো। শুকনা মরিচ লাগে, শুকনা মরিচ দিয়া। এমনি তো ঝাল হচ্ছে আর ভাজার না। অনেক শক্ত আর খোলা দরকার, একটু পোড়া পোড়া ব্যবস্থা। আমার সেই হাতের তৈরি চুলা। তো যদিও এই ভিডিওটা তোমাদের সামনে পুরোটা আমি দেখাইতে পারি নাই, তো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি পুরো ভিডিওটা দেখাবো। তো আমি নিজের হাতে এই চুলাটা তৈরি করছি। তো গাইস, আজকে আমরা মানে বাড়ির নিচে যে জমি হয় না, ওই জমিতে অল্প অল্প করে কিছু সবজি লাগাইছি। তো এই সবজি বাগানটা তোমাদেরকে দেখাই কি কি লাগাইছি। তো এখানে পুঁইশাক, পুঁইশাকের যে চারা হয় না, ওই চারাগুলো এখন মাত্র উঠছে, ছোট ছোট। আর এখানে কিছু বেগুন লাগানো হয়েছে, যেটা লম্বা বেগুন বলে। তো এই লম্বা বেগুনের গাছগুলা কিন্তু অল্প কিছুদিন ধরে লাগানো হয়েছে, বেশি কিছুদিন হয় নাই। তো রমজান মাসে লাগাইছি, তো এখন কিন্তু অল্প অল্প গাছে কিন্তু বেশি মানে বেশি বড় না, গাছগুলা ছোট ছোটই। তো দেখেন অল্প অল্প করে কিন্তু বেগুন ধরা শুরু করেছে। তো এই যে ছোট ছোট বেগুন, মানে এই প্রথম মানে ধরলো, এর আগে বেগুন খাইনি এই গাছ থেকে।
তো অনেক গাছে দেখি বেগুন বড় বড় হয়ে গেছে। তো এই যে তো বাড়ির নিচে যদি অল্প অল্প কিছু লাগানো হয়, মানে মাঝে সাঝে খাওয়া হয় আর কি। তো প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ছোট ছোট বেগুন হয়েছে। তো এই যে বেগুন হয়েছে। তো এখানে কিন্তু আবার মানে যেটা বলে শসা গাছ, তারপরে গিয়া বরবটি লাগানো হয়েছে। তো শসা গাছগুলোতে কিন্তু ফুল আসছে, এই যে ফুল। তো ভাবতাছি এই শসা গাছগুলাকে জাংলাতে উঠে দিব, মানে যেটাকে বলে মাচা, সে মাচা তৈরি করিয়া মাচাতে উঠে দিব। তো এখন এই যে আপনাদের ভাই মাচা তৈরি করার জন্য মানে বাঁশ টাস গাঁথা টানতাছে। করতেছি গাঁথা। তো এখানে বাঁশ বাঁশ ঢুকায়া মাটি দিয়ে গাঁথা দিয়া ইমুরা দুইটা দিয়া মাঝখানে দুইটা দিয়া একটা গা বানাবো। গা বানানোর পর এই গাছগুলো ওইখানে উঠলে শশাগুলো ধরবো এবং শশাগুলো বড়াইবো। না তো মাটির নিচে থাকলে, মাটির মধ্যে পড়ে থাকলে শশা তেমন বড় হইতো না, উচ্চা দেবো গা। এখানে গা বানাইতেছি। তো এখানে কিন্তু আরো কিছু সবজি লাগানো হয়েছে। এই যে এখানে একটা মজার কাহিনী হলো কি জানেন, এখানে মানে আমরা ডাটা বলে না, সেই ডাটাটা লাগাইছিলাম, কিন্তু মানে অদ্ভুত ভাবে এখানে আবার লাল শাক হয়ে গেছে। কিভাবে হইলো আমরা জানি না। এই যে মাঝখানে মাঝখানে কিন্তু আবার লাল শাক হয়েছে, আবার ডাটাও হয়েছে। ওই যে এখানেও ডাটা আছে কিছু। আর এখানে একটা নিজে নিজে একটা মিষ্টি কুমড়া শাক হয়েছে। মিষ্টি কুমড়া গাছ, একটা মিষ্টি কুমড়া গাছ থেকে এত বড় হয়েছে গাছটা। বড় কে দিল দিলাম, এটা আরো বড়। এত বড় লাগবে? এখানে এনো এইটা এলো না তো। ও হ্যাঁ বললাম ভাই, একবার লম্বা মাথা। তো এত কষ্ট করার পরে এই যে আমাদের মাচা রেডি। কি সুন্দর হয়েছে না? মাচার ভিতরে গাছগুলা কি সুন্দর করে মানে উঠাই দিছি। এখন অনেকগুলা শসা হইব, আর শসার অনেকগুলা ফুল, মানে ফুল দেখা যাইতেছে, ছোট ছোট শসা হইছে। কত সুন্দর করে মাচাটা দিল। তো গ্রামের দিকে কিন্তু এভাবেই কিন্তু মাচা মাচা করে মানে সবজি লাগানো হয়। অনেক রকম সবজি লাগাইছি, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ভালো হয় না সবজিগুলা। দেখা যাক শসা গাছগুলা মানে শসা হয় নাকি।